আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফোর হুইলস। আজকে আবার চলে আসলাম অ্যাক্টিভ অটো কেয়ারে। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন অ্যাক্টিভ অটো কেয়ারের। এখানে রিকন্ডিশন গাড়ি সেল হয়। তো বেশ কয়েকটি গাড়ি এখন শোরুমে আছে। তো আর 4টি গাড়ি নিয়ে আজ কথা বলবো বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সিও, এখানে সিএইচআর, এখানেও একটি এক্সিও এবং এখানে একটি সিয়েন্টা। তো এই গাড়িগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? অনেকদিন পর আসলাম আপনাদের শোরুমে। লং টাইম। এর মধ্যে তো অনেকগুলো গাড়ি আপনারা সেল করছেন। আলহামদুলিল্লাহ অনেক কটা গাড়ি গেছে আর কি। আচ্ছা, আসা হয়নি, বিভিন্ন কারণে আসা হয়নি। তো আজকে আপনারা ইন্ট্রোতে যেরকম দেখলেন যে আমি 4টা গাড়ি নিয়ে কথা বলবো। তো পিয়াস ভাই, হ্যাঁ, আমরা প্রথমে কোন গাড়ি? ফার্স্ট অফ অল আমি এই গাড়িটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে এক্সিও, আপনার পুশ প্যাকেজ, সিএক্স প্যাকেজ 2019 এর মডেল। আচ্ছা, এটা হাইব্রিড পোর্শনে একটা গাড়ি। এটা 4 গ্রেডের গাড়ি ভাইয়া। কত মডেল ইয়ার বললেন? মডেল ইয়ার 2019। হ্যাঁ, 4 গ্রেডের গাড়ি, হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি। আর এটা খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে চাকার হেলথগুলা, বিশেষ করে ম্যাক্সিমাম যে গাড়িতে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে চাকার হেলথ। অনেকে বলে যে জাপান রিকন্ডিশন গাড়িতে অনেক সময় চাকা খারাপ আসে, বাট এর চাকার হেলথটা অনেক ভালো। গাড়ি জাপানি দেখতেছি। হ্যাঁ, জাপানি চাকা, ইয়োকোহামা অরিজিনাল জাপানি চাকা আসছে। গাড়িটা মানে খুবই চমৎকার একটা গাড়ি। অনেক জায়গায় দেখা যায় তো চাকা চেঞ্জ করে দেয়। এটা না, চাকা চেঞ্জ বলতে কি ভাই, যখন আমরা দেখি চাকার টেম্পারেচার মোটামুটি ভাবে আপনার বিলো 60 নিচে যখন থাকে সেই ক্ষেত্রে আমরা চাকা চেঞ্জ করে দিই। ওয়াও, আচ্ছা আচ্ছা, তাহলে এই কারণে চেঞ্জ করা হয়। এই কারণে চেঞ্জ করা হয়। তখন দেখা যাচ্ছে যে চাকাটা একেবারে নাই হয়ে গেছে, তখন তো এই চাকা তো আর কাস্টমারকে দেওয়া যাবে না। মানে এটা ওই জাপানে চলার উপরে নির্ভর করে। তার মানে এটা তো খুব কম চলছে মনে হচ্ছে। খুবই কম আর কি। মাইলেজ কি রকম? এটার মাইলেজ আছে ভাইয়া আপনার 62,000 কিলো। 62,000। আচ্ছা, ঠিক আছে, আমরা ইন্টেরিয়র পরে দেখবো। আমরা বাইরের বিষয়টা একটু দর্শকদের দেখাই। এটা ইএক্স প্যাকেজের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি আর কি। পুশ স্টার্ট, হ্যাঁ, খুবই চমৎকার একটা গাড়ি। এক্সিওর আসলে পেছনের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটা আপনার নিকেলের আছে। আর এই যে আপনারা দেখতেছেন এটা টয়োটার লোগো। এখানে কিন্তু এই যে ব্লু একটা শেড আছে, এটা হচ্ছে মানে হাইব্রিডের একটা ভেরিয়েন্ট। আর এটা হচ্ছে 4 স্টারের কিন্তু একটা গাড়ি, অকশন গ্রেড 4। এখন এই ইউনিটের ফ্রন্ট লুকটা একটু দেখি। অ্যাজ ইউজুয়াল এটা মডেল ইয়ার তো 2019। তো আপনারা 19-এর যে শেপটা আসছে, তো সামনে দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রিলটা আছে এটা হচ্ছে কিন্তু প্লাস্টিক, না? হ্যাঁ, ব্ল্যাক প্লাস্টিক, কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এবং এর সাথে যে নিকেল বারটা সামনে বনেটের নিচে আছে এটাও কিন্তু বেশ সুন্দর। এর হেডলাইটগুলো কি? প্রজেকশন হেডলাইট। হ্যাঁ, প্রজেকশন। এবং এখানে যে ফগ লাইট এটা দেওয়া নাই, যে কেউ ইচ্ছা করলে হ্যাঁ এটা ইনস্টল করে নিতে পারবে। তো আমরা এখন একটু ভেতরে দেখি। ভেতরে আসলে ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যে প্যাকেজগুলো হয় আর কি, ব্ল্যাক ইন্টেরিয়র। আর অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি। আপনার ডিভিডি প্লেয়ার যেটা আর কি, জাপান যেটা জাপানিজ একদম অরিজিনাল গাড়ির সঙ্গে যেটা অপারেট করছে। আর এখানে আপনার এটা পুশ স্টার্টের গাড়ি। পুশ স্টার্ট, হ্যাঁ। তো মোটামুটি আমরা সবাই এক্সিও গাড়ি এর আগেও দেখেছি। তো এই গাড়িটা অ্যাজ ইউজুয়াল গাড়ি তো বাংলাদেশের এখন সর্বোচ্চ বিক্রিত গাড়ি হচ্ছে এক্সিও। হ্যাঁ, আমি মানে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি। অন্যান্য ভিডিওতেও বলছি। তো আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের লেগ রুমটা কিন্তু অনেক। প্রাইস খুবই নেগোশিয়েবল রাখছে। এটা প্রাইস আছে 24 লাখ। 24 লাখ, 2019 এর মডেল। তো আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর একটা স্পেশাল একটা গাড়ি এখানে আমরা সিএইচআর, কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এটা জিআর স্পোর্টস এডিশন। সামনে থেকে গাড়িটা দেখি। হ্যাঁ, এবং কালারটা তো একদম আই ক্যাচি। এটা রেড ওয়াইন না রেড? এটা রেড ওয়াইন। রেড ওয়াইন।
এটা হচ্ছে ফার্স্ট অফ অল এই জায়গাটা, এটা হচ্ছে জিআর স্পোর্টস এডিশন। ইনফ্যাক্ট এর লুকিং টোটালি চেঞ্জ। সিসি কত? 1800 সিসি। 1800 যেটা জিআর স্পোর্টস এডিশনের গাড়ি, এটা স্পেশাল এডিশনের এবং হাইব্রিড স্পেশাল এডিশন 2020 এর মডেল। এটা স্পোর্টস এবং আপনার স্পোর্টস কারে কিন্তু একটা যেটা ঝামেলা হয়, আপনার মাইলেজ নিয়ে একটা টেনশন থাকে। না মাইলেজ টেনশন নেই, কারণ হাইব্রিড ভেরিয়েন্ট তো। হাইব্রিড ভেরিয়েন্ট একটা অনায়াসে 20, 22, 25 পর্যন্ত পেয়ে যাবে। বেশি আমরা তো জানি, অনেকের অভিজ্ঞতা থেকে শুনছি 28 পর্যন্ত পায়। মানে হাইব্রিড ভেরিয়েন্টে যে গাড়িগুলো, বিশেষ করে আপনার 18 সিসি প্রিয়াস বলেন, দেন সিএচআর বলেন, হোন্ডা ইনসাইড বলেন, এই গাড়িগুলোতে এভারেজ মাইলেজ খুবই বেশি পায়। এই তিনটা গাড়িতে আমার বেশ কয়েকজন ওনারের সঙ্গে যারা ইউজার আছে তারা কিন্তু এই কথাটা বলে। তো যারা এর লুকিং শেপটাই চেঞ্জ, পুরো লুকিং শেপটা শৌখিন দেখাও, পুরো লুকিং শেপটাই চেঞ্জ, অসাধারণ। এবং এর হেডলাইটটা অসাধারণ লাগতেছে। হ্যাঁ এখানে এইচআইডি প্রজেকশন সবই আছে। হ্যাঁ, ডে টাইম রানিং লাইটও তো মনে হয় আছে। এটা কি আপনার ডে টাইম নাকি? হ্যাঁ একদম এই পাশে যখন একবারে কর্নার পর্যন্ত। তো আসলে যারা সিএচআর খুঁজতেছেন এবং জিআর এডিশন, আসলে এই গাড়িটা কিন্তু কম পাওয়া যায়, মানে খুবই কম, রেয়ার কালেকশন, খুবই কম। আপনার মনে হয় ইয়েতে ফার্স্ট নাকি? স্পোর্টস এডিশন অন্যান্য সেল করছি, কিন্তু সিএচআর এটা ফার্স্ট। সিএচআর জিআর, আচ্ছা সিএচআর জিআর স্পোর্টস এই শোরুমে ফার্স্ট। সিএচআর অনেক সেল করছি এর আগে, ধরেন জিমোট কিউরো প্যাকেজটাও সেল করছি একবারে লাস্ট এডিশন, বাট স্পোর্টস এডিশন এটা ফার্স্ট। খুবই ভালো লাগলো। আর আমরা ইন্টেরিয়রটা একটু দেখাই দেই। আপনার আই ক্যাচি, আপনার এই ভিতরের যে আপনার ইন্টেরিয়রটা, সিটে পর্যন্ত আপনার জিআর এডিশন, জিআর যে লোগোটা এখানে আছে। আর এখানে আপনার দেখতেছি স্টিয়ারিংয়েও আপনার জিআর লেখা আছে, পুশ স্টার্ট এখানেও কিন্তু জিআর লেখা আছে। তো এটা অবশ্যই খুবই আকর্ষণীয় একটি গাড়ি। সবচেয়ে বড় কথা, ডিস্ক ব্রেকটা দেখাও শৌখিন। ডিস্ক ব্রেক, এর হুইলটা মনে হয় 18 ইঞ্চি না কত? 18 ইঞ্চি হুইল। ইনফ্যাক্ট এই দেখেন এই ডিস্ক ব্রেকটার ভিতরে দেখছেন, ওখানটাও জিআর লেখা আছে। তো আসলে এটা খুব আকর্ষণীয় এবং অনেকের মনে পছন্দ হবে। আমার তো মনে হয় অনেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এই গাড়িটা। হ্যাঁ অবশ্যই। এরপরে আমরা চলে আসি আরেকটি এক্সিও, এবং এটা হচ্ছে তেলের। এটা হচ্ছে নন হাইব্রিড 2019 এর মডেল। এটা 2019 এর মডেল, এটা 4 গ্রেডের গাড়ি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু বডি সেন্সরের গাড়ি, সামনে পিছনে 4-8টা সেন্সর করা আছে। সেন্সর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এইটার তো দেখতে পাচ্ছি যে শেপ একই রকম, জাস্ট ভেরিয়েন্ট আলাদা। এক্সট্রা একটা জিনিস দেখতেছি, ফগ লাইট। এটা ফগ লাইট করা আছে এবং সাইডে নিকেল ক্রপ করা আছে। ফগ লাইটের চার সাইডে নিকেল। আর আরেকটা বিষয়, এই টায়ারটা এখানে দেখতেছি যে সবচেয়ে বড় কথা, অ্যালয় রিং আসছে, অরিজিনাল জাপান অ্যালয় রিং। অরিজিনাল চাকাগুলো কিন্তু আসলেই আপনারা অরিজিনাল রেখেছেন, ধন্যবাদ। অনেক শোরুমে কিন্তু আমি দেখছি যে আসলে এটা আপনি কিছু মনে করেন না, চেঞ্জ করে। হ্যাঁ করে, অনেক। তো আসলে এক্সিওর ভিতরে খুব বেশি দেখার নাই, ওই একই রকম ফিচার। এটা তো পুশ স্টার্ট না, এটা হচ্ছে কি স্টার্ট এক্স প্যাকেজ। হ্যাঁ, এটাও আপনার অপশন গেট 4। হ্যাঁ, এবং এখানে ম্যাক্সিমাম গাড়ি অপশন গেট 4 এবং 5। এনারা ভালো গাড়ি ছাড়া তো মনে আনেন না, খুবই কম ক্লায়েন্টগুলা। আমি এখন পর্যন্ত আর গ্রেডে কোনো গাড়ি সেল করি নাই। আচ্ছা, কখনো আর গ্রেডে। তো আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে গেছি, সিএচআর এর প্রাইস ভাই, এটা অলমোস্ট কথা হইছে, এটা অলমোস্ট বুকিং হয়ে গেছে। তবে সেম ইউনিট আমার একটা আছে আপনার পার্ল কালারের, আচ্ছা ওটা নিয়ে এটা সেল করছি ভাইয়া 3950। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এবং আমাদের লাস্ট আজকের গাড়ি। এই গাড়িটা হচ্ছে, এটা আসলে স্পেশাল ভেরিয়েন্টের ভাইয়া। এটা নিয়ে আসলে বললে খুবই কম হয়ে যায়। আচ্ছা, আপনি বলেন কি এই গাড়িটাতে আমি জাস্ট বলবো, এটা হচ্ছে টয়োটা সিয়েন্টা। আচ্ছা, টয়োটা সিয়েন্টা মডেল ইয়ার, এটা মডেল ইয়ার 2018। আচ্ছা, 2018 মডেল। এটা সিয়েন্টা জি কিউরো প্যাকেজ, মোট কিউরো প্যাকেজ। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে প্যাকেজটা হয়, সেটার নাম হচ্ছে মানে মোট কিউরো প্যাকেজ। এটা হচ্ছে মোট কিউরো প্যাকেজ। এটার ফার্স্ট বিশেষত্ব হচ্ছে যে আপনার বাজেট যদি অল্প হয়, আচ্ছা সীমিত বাজেটের মধ্যে আপনি 7 সিটার গাড়ি খুঁজতে চান, তাহলে এটা আপনার জন্য ফ্যামিলি কার। আচ্ছা, এটা তো একদম আমি ভেতরে দেখলাম বেশ অনেক জায়গা, প্লাস সবচেয়ে বড় কথা কি, আমি ওইটাই বলতেছিলাম ভাইয়া, 7 সিটার গাড়িগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 18 সিসি বা 2000 সিসি হয় মিনিমাম। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 7 সিটার গাড়ি অনলি 1500 সিসিতে, সেটা হচ্ছে এটা। এবং 1500 সিসি, এবং লুকটা কিন্তু অনেক গর্জিয়াস, লুকটা অনেক গর্জিয়াস। বিশেষ করে ডক্টর প্রোফাইল গুলো গাড়িটা নিচ্ছে, মাইলেজও এভারেজ 20 প্লাস যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে জি মোড কিউরো প্যাকেজ। এটাতে কয়েকটা বিশেষত্ব পাবেন, সেটা হচ্ছে যে ভাইয়া
এটা কিন্তু 360 ডিগ্রি মানে 4 ক্যামেরা, যেটা এভারেজে বড় বড় গাড়িগুলো যেমন ধরেন হ্যারিয়ার, আপনার প্রাডো এই ধরনের গাড়িগুলোতে যে ইয়াটা থাকে সেই ক্যামেরা, এটা 4 ক্যামেরা 360 ডিগ্রি ক্যামেরা আছে উইথ হচ্ছে 2টা দরজা, এটার টু ডোরটাই হচ্ছে পাওয়ার। হ্যাঁ, পাওয়ার মানে আসলে আমরা যখন ছেড়ে দেব সুন্দর করে এসে লেগে যাবে অটো। হ্যাঁ, আর আপনারা ভিতরে একটু দেখেন এর খুবই লাক্সারি ক্যাপাসিটিগুলো, খুবই লাক্সারি। ইনফ্যাক্ট বাজেট খুবই ইকো ফ্রেন্ডলি, খুবই ইকো ফ্রেন্ডলি বাজেট। এরকম এই গাড়িটা আমি জাস্ট 26 হলে ছেড়ে দেবো। 26 মানে একটা এক্সিওর বাজেটে 7 সিটার গাড়ি, বুঝতে পারছেন? তো অনেক আসলে প্রিমিয়াম একটা গাড়ি আপনি অল্প দামে ছাড়তেছেন। হ্যাঁ, 1500 সিসি গাড়ি 7 সিটার, আর যারা ফ্যামিলি, এটা দেখা যাচ্ছে সিএনটা অনেকেই নেবে কিন্তু 4 ক্যামেরা পাবে না, টু ডোর পাওয়ার সব গাড়িতে আসবে না। আমার মনে এই গাড়িটা যতগুলো গাড়ি আছে তার মধ্যে মানে যদি দেখা যায় বেস্ট অপশন হবে, যদি ফ্যামিলির জন্য বেস্ট অপশন, যদি ফ্যামিলির জন্য বেস্ট, আর স্পোর্টসের জন্য তো সিএইচ। এখন দেখা যাচ্ছে বাচ্চা আছে, হ্যাঁ, বা ফ্যামিলিতে আরো কিছু মেম্বার আছে, বাবা মা আছে, বাইরে বের হতে যাচ্ছে, সেই সময় কিন্তু তাদের বাইরে যাওয়ার সময় তো দেখা যায় যে গাড়িটা জায়গা হয় না, তাদের জন্য এটা বেস্ট অপশন। ইনফ্যাক্ট মানে আপনার স্পেস কিন্তু অনেক বেশি, যথেষ্ট স্পেস আছে এর পিছন থেকে, এবং লং ট্যুরের জন্য লাগেজ তো বেশ কয়েকটা লাগেজ রাখা, হ্যাঁ লাগেজ রাখা যাবে। এটা আপনার যখন দেখা যাচ্ছে আপনার মানে লোকজন নাই, ঠিক আছে, তখন এটাকে আপনি 5 সিটার করে ইউজ করতে পারেন, কার্গো করা যায়, স্পেস বাড়ানো যায়। আবার যখন দেখতেছেন এটা ভাইয়া পিছনে 4টা সামনে 4টা মানে 8টা বডি সেন্সরের গাড়ি আর কি। গাড়িটা খুবই লাক্সারি এবং খুবই চমৎকার একটা গাড়ি, ভালো লাগে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। সো এই তো নাকি, হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। অনেকগুলো রিকন্ডিশন গাড়ি দেখালাম। যদি এর মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি কমেন্ট বক্সে এই শোরুমের ঠিকানা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।